এসো বাবা। রহিম, ভাত খাবে তুমি? না, আমি আজ রন্ধনশালায় বসে ভাত খাবো না। কেন বাবা রহিম? আমি রন্ধনশালায় বসে ভাত খাবো না। আমার দিদি কোথায়? তোমার দিদি রন্ধনশালায় বসে আছে। তাই চলো। তাই চলো, তোমাকে রন্ধনশালায় নিয়ে যাচ্ছি। এই পৃথিবীতে আপন বলতে আমার আর কে বলেছে এই পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই? আমি আছি, মাসি আছে, আর তোমার কি চাই দাদা? হে নাও দাদা, এবার তুমি খাবারটুকু খেয়ে নাও। না, আমি খাবো না। তুমি সরে দাও আমার সম্মুখ দাদা, থেকে। দাদা তুমি অযথাই আমার উপর রাগ করছো কেন দাদা? সেদিন দাদালের সামনে আমাকে যেভাবে তুমি অপমান করেছ, সেটা না করলেও পারতে। দাদা, আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই। তুমি চলে যাও আমার রাগ করো আগে যদি জানতাম আমি রে, ও ছোকরা যাইবারে ছাড়িয়া রে, আমার ছোকরা বন্ধু। না, তোমার কোনো ক্ষমা হতে পারে না। তোমার কোনো ক্ষমা হবে না। আমি তোর পীড়িতের মারা, তুই চাইয়া দেখ না। হ্যাঁ বন্ধুর
শুধু শুধু এইটুকু তুমি জেনে রেখো দাদা, একদিন একদিন আমি মাসিমার গৃহে শুয়েছিলাম। কোনো এক বাচ্চার 12 দিনের ছেলের সঙ্গে উজিরের 12 বৎসরের কন্যার বিবাহ হয়। তার বিবাহ রাতে সে উজির কন্যাকে নিয়ে সে যে বনবাসী হয় দাদা। তারপর তারপর কি হলো দিদি? হুজির কন্যার কি হলো সে সে যে আমি বলতে পারবো না দাদা। আমার মনে হয় বাচ্চার সেই ছেলেটি গিয়ে। কি বললে দিদি? আমি আমি আমার এই হতভাগ্য, আমি আমার মা বাবার কাছ থেকে স্নেহের থেকে বঞ্চিত। দিদি দিদি গো, আমি না জেনে তোমার সাথে যে ব্যবহার করেছি, আমাকে তুমি ক্ষমা। না দাদা না, এমন কথা বলে তুমি আমাকে পাপিষ্ট করো না দাদা। অপরাধ আমি করেছি, শাস্তি দিতে হলে তুমি আমাকে দাও দাদা। আচ্ছা দিদি, সত্যি সত্যি করে বলো তো, তোমার বিয়ে হয়েছে কি? হাই খোদা, এখন আমি কি বলবো? এখন আমি কি জবাব দেব খোদা? তুমি আমাকে বলে দাও। বলো না দিদি, তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ দাদা, আমার যে বিয়ে হয়েছে। তাহলে আমার দোলাভাই কোথায়, আর তার নামে বা কি? তা আমি তোমাকে পরে বলবো দাদা। এবার চলো দাদা। ঠিক আছে, তাই চলো। ঠিক আছে, তবে তাই চলো। হে খোদা মেহেরবান, তুমি আমার স্বামীকে এই ঘোর বিপদ থেকে রক্ষা করো খোদা। তুমি আমার স্বামীকে রক্ষা করো খোদা। দুঃখ যে মনের মাঝে আনিল তারে নিভালো রাখিবেন খোদা। দুঃখ যে মনের মাঝে, দুঃখ যে মনের মাঝে আনিল খোদা রাখিবে খোদা।
অপূর্ব, তোমাকে আর ওই বিরহ জ্বালায় জ্বলতে হবে না সুন্দরী। কে কে আপনি? ও জাহাপনা, আপনি আপনি এখানে কেন এসেছেন? এসেছি তোমার ওই ভাগ্যকে মোচন করতে। জাহাপনা, আমার তো কোনো দুঃখ নেই। আছে আছে দুঃখ তোমার। এই বনমাঝে আর কতকাল কাটাবে? জাহাপনা, আপনার এই রাজপ্রাসাদের চেয়েও আমার কাছে আমার এই কুড়ো ঘর অনেক ভালো। দয়া করে আপনি এখান থেকে চলে যান। আমি চলে যাওয়ার জন্য আসিনি সুন্দরী। আমি আমি তোমাকে নিয়ে যেতে এসেছি না। সুন্দরী। আমি আমি তোমাকে ইচ্ছা করলে এখান থেকে তোমাকে উঠিয়ে নিতে যা পারি এই চুলের মুঠি ধরে। না না জাহাপনা, না কে কেউ তোমাকে রক্ষা করবে না। না। ওগো, কে কোথায় আছো? আমি তোমাকে রক্ষা করব দিদি। কে? তাজিল, তুই এখান থেকে চলে যাও। আমার কথা না শুনলে আমি মেয়ে বলেও তোমাকে ক্ষমা করব না। না, আমি এখান থেকে যাব না। তাহলে তুমি কি করবে? প্রয়োজন হলে আমি আপনার বিরুদ্ধে অস্ত্র ধরবো হুজুর। আমি আমি কি করতে পারি তুমি যা জানো? জানি পিতা, হত্যা করবে। হে হে, আমি মাথা পেতে দিচ্ছি। আমার মেয়ে হয়ে কোথায় কোথায় প্রতিবাদ? শোনো শোনো তাদের, তুমি তুমি মাতৃহীনা বলি আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। এই মুহূর্তে তুমি এই স্থান ত্যাগ করো, যাও। আমি কিছুতেই যাব না। না গেলে অস্ত্র আঘাতে তোমাকে তাড়িয়ে দিব। আমি অস্ত্র ধরতে প্রস্তুত পিতা। তবে তাজেল, এবার এবার কে বাঁচাবে তোমাকে? দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন। আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না। ওগো, কে কোথায় আছো? কেউ রক্ষা করবে না তোমাকে। আমি আছি। তুই কোথায় হাত দিয়েছিস রে? তুই কোথায় হাত দিয়েছিস? আমি তোকে জমানায় পাঠিয়ে দেব রে। আমি তোকে জমানায় পাঠিয়ে দেব। আমার নাক জঙ্গলি হয়ে এক শহীদ বাদশার সাথে তুই যুদ্ধ করতে চাস? আমি তোকে জমানায় বানিয়ে দিব। তবেই তো মাঝি, তুই আমার সাথে চলবি মাঝি। তুই আমার সাথে ঠিক আছে চল। আব্বা, তবে তাই চলো। অসহ্য অসহ্য অসহ্য
তবে তাকে এমন শাস্তি দিব তার কল্পনাও করতে পারবে না ও। তাকে এমন শাস্তি দিব মাথা তুলে দাঁড়াতে পারবে না। সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। একাম্বর ভাষার সৈন্যবাহিনী আমাকে আক্রমণ করেছে। কি এত বড় দুঃসাহস! ৬০ বৎসর সৈনিক আক্রমণ করেছে। 71 বৎসর একটি সৈনিক দাঁড়িয়ে কথা ভাবে পালিয়ে যেতে না পারে, এই কথা যদি মনে থাকে। থাকা জাহাপনা। সেনাপতি কোথায়, কোথায় সেনাপতি? মহারাজ হে যাব না, আমরা যুদ্ধে পেরে উঠছি না, আমাদের আরক্ষণে যাব না। কি আত্মসমর্থন! সেনাপতি তুমি এতই বিরক্ষা পুরুষদের আমি আগে জানতাম না। আত্মসমর্থন কাকে বলে এই শহীদ বর্ষা জানে না। চলুন, স্বয়ং আমি যুদ্ধে যাব। চলো তাই চলুন। কোথায়, কোথায় সেই পাপিষ্ঠ নরাধম? সাইদ বাদশাহ তুই কোথায়? তুই আমার ছেলেকে বন্দি করে তুই আমার মাথায় আগুন ধরিয়ে দিয়েছিস। বেরিয়ে আয় বেঈমান! মূর্খরাই দর্প করে, ওই কাপুরুষেরা হয় অহংকার করে। খামোশ বেদব! তুই জানিস কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছিস? আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোকে আমি টুকরো টুকরো করে চিরিগাল কুকুর দিয়ে ভক্ষণ করতে পারি। তবে এখন এখন কে তোকে রক্ষা করবে? তুমি আমাকে রক্ষা করো মা। মহারূপবান! যাবো না, আমি না জানি আমি মহারূপনের প্রতি যে অন্যায় করেছি আমি তার জন্য অধিতপ্ত মহারাজ। আপনি আমাকে ক্ষমা করুন। যাহাপনা, আপনি আমাকে ক্ষমা করুন।
আমার রহিম কোথায় মা? এই যে আমার এই যে আপনার রহিম। ওরে, আয় বাবা, আয় বাড়ি। আব্বা আব্বা চলো বাবা রহিম, চলো মা রূপবান, আমরা রাজ্যে ফিরে যাই। রাজ্যে ফিরে গিয়ে রহিমকে সিংহাসনে